আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে আর নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি। নিরামিষ করব, কোনো মাছ মাংস দিয়ে করব না আমি। তো আপনারা সবাই দেখতে থাকো, ভিডিওটা অনেক ভালো লাগবে, একদম লাস্ট পর্যন্ত থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্না করি। অনেক মজা হয় এভাবে রান্না করলে, সিম্পলভাবে, বেশি মশলাও লাগবে না, মাছ মাংসও লাগবে না, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি দেখিয়েছি ফুলকপি সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে এখানে একটা হাঁড়িতে আমি পানি গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর একটাতে তেল দিয়েছি। তো কড়াইতে তেল ঢেলে দিয়েছি, কারণ হচ্ছে কড়াইতে আলুগুলো একটু ভেজে নেব, আর ওই সাইডের হাঁড়িতে পানি গরম বসিয়েছি। ফুলকপিগুলো একটু আর কি ভাপ দিয়ে নেব গরম পানিতে। তো আমি আলুগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। তেলের মাঝে আমি লবণ আর হলুদ তেলের মাঝে দিয়ে দিয়েছি। তেলের মাঝে দিলে কি হয়, আলুর কালারটা অনেক সুন্দর হয়। আলু বা ফুলকপি দুইটার কালারই অনেক সুন্দর হবে, আপনারা দেখতেই পারবেন। তো এখানে আমি পানিগুলো একটু গরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি ফুলকপিগুলো। ওগুলো একটু ভাপিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। এভাবে করে নিলে ফুলকপিতে কোনো খিড়া থাকলে তা একটু আর কি ভালো হয়। তো এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু একটু ভাজা করেছি, আর কালার দেখো অনেক সুন্দর কালার হয়েছে। যদি হলুদ লবণ দিয়ে মাখিয়ে কালার ফ্রাই করা হয় তাহলে এত সুন্দর কালার আসে না। তেলের মাঝেই লবণ আর হলুদ দিলে না কালারটা দারুণ সুন্দর হয়। আলু আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি ফুলকপিগুলো পানি জড়িয়ে নিয়েছি, এখন ওগুলো ফ্রাই করে নেব। তো ফুলকপিটাই দেখুন তেলে দিতেই কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি তেলের মাঝেই দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ। আপনারাও এইভাবে করতে পারেন, অনেক ভালো একটা টিপস আর কি, টিপসও মনে করতে পারেন আপনারা। তো এই যে দেখুন আমার ফুলকপিগুলো একটু একটু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার আলু আর ফুলকপি ভাজা শেষ। এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি জিরা, তারপরে 2টা তেজপাতা, আর এখন দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ আমি এখন দিয়েছি, আরও 2টা পরে আমার কাজে আসবে, তাই রেখে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি দিয়েছি 1 চামচ, দিয়ে এখন আবার নেড়ে দিচ্ছি। দিয়ে এখন একটু পানি দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব মশলা পরিমাণ মতো, বেশি মশলা ব্যবহার করব না, একটু একটু মশলা দিয়ে করব আমি। এখানে হলুদের পাউডার, তারপরে ধনিয়ার পাউডার, আর একটু জিরা পাউডার, আর মরিচের পাউডার, এই 4টা মশলা ব্যবহার করেছি, কিন্তু একটু একটু করেছি, বেশি করিনি। মরিচের পাউডার একটু বেশি দিয়েছি, কারণ আমাদের ঘরে জাল একটু বেশি খাওয়া হয়, তাই আপনারা চাইলে কম বেশি করতে পারেন, আপনারা স্বাদ মতো কতটুকু খান না খান। তো এখন আমি মশলা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, মশলা পড়ে গেলে আবার টেস্টটা ভালো আসবে না, তাই তো পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আলু ফুলকপি আমি একসাথেই দিয়ে দেব, আর টমেটো দিয়ে দেব, কারণ হচ্ছে টমেটো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আমার ফুলকপি আর আলু হচ্ছে আগে থেকেই ভেজে নিয়েছি, ওইগুলো 50% সিদ্ধ আছে, এখন আরও একটু করলে হয়ে যাবে। তো এখন আমি ভালো করে মাংস কষানোর মতো কষিয়ে নেব, অনেক সময় নিয়ে কষাবো আমি। তো এগুলো আমি ভালো করে কষাচ্ছি, এখন পানি দেব না আর। তো কষিয়ে আমি রেখে দিয়েছিলাম 1-2 মিনিট পর্যন্ত, তারপরে ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে আমি একটু পানি ব্যবহার করব, যাতে মশলাগুলো ভালো করে আলু আর ফুলকপির ভিতরে ঢুকে, আর যে সিদ্ধ হওয়া যেটুকু বাকি আছে সেগুলো হয়ে যাবে। এই পানি দিলাম, আর পানি দেব না, এইটুকু পানিতে ভালো করে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে দেবো আমি, পরে জলের পানি অ্যাড করব। এইভাবে ফুলকপি রান্না করে একবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন কতটুকু মজা হয়। আপনার মাছ মাংস পেলে এই ফুলকপি রান্না আপনারা খেতে চাইবেন সব সময়, অনেক মজা হয়। এই যে আমার ফুলকপি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জলের পানি। এই যে দেখো আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। জলের জন্য আমি গরম পানি ব্যবহার করব। পানি দিয়ে দিয়েছি, আমি বেশি জলও রাখবো না, একটু দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমি আর জলের পানি দেব না, এই পানিতে আমার হয়ে যাবে, মাখা মাখা টাইপের করতেছি আমি, অনেক ভালো লাগে খেতে এইভাবে। এই যে ফুলকপিতে
বলক এসে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতে আসেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সবাই নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সারার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা সময় করে দেখতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন আমি এটা রেখে দেব 5 মিনিট পর্যন্ত, গ্যাসটা বন্ধ করে রেখে দেব, তাহলে কালারটা অনেক সুন্দর হয়ে যায়। যে কোনো রান্না করার পর আপনারা 5 মিনিট বা 10 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবেন, তারপরে দেখবেন কত সুন্দর কালার আসে, অনেক ভালো লাগে দেখতে। তো এই যে দেখুন আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, তো দেখতে কতটুকু লোভনীয় লাগতেছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা, অনেক ভালো লাগবে। এখন তো ফুলকপির অভাব নেই, এই সিজনে সব জায়গায় ফুলকপি অ্যাভেলেবল থাকে। একবার ট্রাই করে দেখবেন এইভাবে নতুন আলু টমেটো দিয়ে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন ফাইনাল লুক, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।